রমাদানের প্রথম দুটো জিনিস তুমি ভাবতে থাকবা। এক নাম্বার, তুমি কেন রোজা রাখবা, তুমি কেন রোজা রাখবা? তো উত্তর হবে ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা রাখতে বলেছেন, এই জন্য রোজা রাখবে। 11 মাস যে পরিমাণ রহমত, সেটা হলো আঙ্গুলের মাথার পানি, আর রমজানের রহমত আর বরকত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। রাসূল বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। এক নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি করে পড়বা। 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাত চাইবা। আর 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন রমাদানের আগ্রহের জন্যই, রমাদানকে বরণ করার জন্যই আল্লাহ তাআলার কাছে এই দোয়া 2 মাস আগ থেকে করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মূলত বাল্লিগনা রমাদান এটা শুধু একটা শব্দই নয়, বলকে এটা যেন রাসূলের হৃদয়ের আকুতি, যে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না। রমজান আর মাত্র 12 দিন বাকি আছে, অথবা 11 দিন বাকি আছে, আর মাত্র 11 দিন বাকি রমাদান আসবে। যেদিন চাঁদ দেখার সঙ্গে সঙ্গে যে নামাজ আমরা পড়বো, মাগরিবের নামাজ, ওটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে 70 গুণ বেশি দামি। কি হয় যদি 12 দিন পরে সয়াবিন তেলের দাম 70 গুণ বেশি হয়, এই 12 দিন সয়াবিন ওয়ালাদের উচ্ছ্বাসটা কেমন হবে? খেজুরের দাম যদি 70 গুণ বেশি হয়, এই 12 দিন ধরে খেজুর ওয়ালাদের আনন্দ কেমন হবে বলেন? হ্যাঁ, আমাদের এক হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, হযরত রাহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলেন। হযরত বলেন যে আমাদের রমজান কেমন জানো? আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো, যে এই বিয়ে বাড়িতে সব আছে, শুধু দুলা মারা গেছে। কি বুঝছেন? সব আছে, শুধু কে মারা গেছে? দুলা মারা গেছে। এই বিয়ে বাড়িটা কেমন? হ্যাঁ, সব আছে, কিন্তু দুলা মারা গেছে। বরযাত্রী আসার সময় দুলা খালে পড়ে মারা গেছে। হযরত বলেন যে বিয়ে বাড়িতে বরযাত্রী খালে পড়ে মারা গেলে ওই বিয়ে বাড়ির অবস্থা যেমন হয়, আমাদের রমজানও সব আছে, চিনি আছে, বুট আছে, খেজুর আছে, সব আছে। জুতার দোকানদারে জুতা আছে, গার্মেন্টসের দোকানদারে গার্মেন্টসের সব আছে, সব আছে। শুধু যেই জন্য রোজা দামি সেটা নাই। বলেন যেই জন্য রোজা দামি সেটা কি? এই যে আমাদের হাজী সাহেব একটু আগে বললেন, হুজুর রোজার প্রস্তুতি চলতেছে, সবাই রোজার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রোজার প্রস্তুতি কি দিয়ে নিতে হয় এটাই আমরা জানি না। কি হয়? উনি বলেন যে আমরাও বাধ্য হয়েছি, আমরা তো বেচতে হবে, এই জন্য আমরাও রোজার প্রস্তুতিতে আমরা বেচতেছি। ব্যস্ত, বড় ব্যস্ত, মানে আমিও আনতে পারতেছিলাম না মাহফিল, বড় ব্যস্ত। দোকানদারি শুরু করে তাহাজ্জুদ পড়ে, একটু আগে বলছো তাহাজ্জুদ পড়ে দোকানদারি শুরু করে। তাহাজ্জুদ পড়ে কেন শুরু করে? তাহাজ্জুদ পড়ে। এই পরিমাণ ব্যস্ত, রোজা ব্যস্ত করে দিছে, রোজা ব্যবসায়ীকেও ব্যস্ত করে দিছে, হার তবকাকে রোজা ব্যস্ত করে দিছে। বাস্তব না বাস্তব বলেন? শুধু যে জন্য রোজা দিল সেটা ভুলে গেছে, সেটা ভুলে গেছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রমজান মাসে আল্লাহ তাআলা কি পরিমাণ রহমত আর বরকত নাজিল করেন। তিনি বলেন যে 11 মাস যে পরিমাণ রহমত, সেটা হলো আঙ্গুলের মাথার পানি, আর রমজানের রহমত আর বরকত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন কোন শব্দ দিয়ে আপনি বলবেন রমাদানের বরকত কত? এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহিস রাহমাহ বলেন একজন মুসলমানের জন্য রমাদান কেমন। তিনি বলেন যে রমাদানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানের এক মুহূর্তের দাম। কোনোভাবেই রমাদান ব্যবসা বাড়াবার জন্য রমাদান আসে নাই, গার্মেন্টস বাড়াবার জন্য রমাদান আসে নাই, জুতার দোকানের ব্যস্ততার জন্য রমাদান আসে নাই, মুদি দোকানের ব্যস্ততার জন্য রমাদান আসে নাই। বলকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন রমজানের মূল মাকসাদ হলো কাতউল আলাইক আন জামিল খালায়েক। সমস্ত মাখলুকাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করো, সমস্ত মাখলুকাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করো। কি ভাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এক বিখ্যাত কওল আছে, তিনি বলেন যে জানো আল্লাহ তাআলার সাথে ইদা কাবিয়াত
ইত্তিসাল মা'আর রব, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যার যত গভীর হয়, মাখলুকের সাথে সম্পর্ক তার তত কম হয়। সুবহানাল্লাহ বলো। মাখলুকের সাথে তার সম্পর্ক তত কি হয় বলেন? তার সম্পর্ক তত কম হয়। বলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যার যত গভীর হয়, মাখলুকের সাথে সম্পর্ক তার তত কম হয়। এজন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তার দরওয়াজার মধ্যে একটা লিখে দিয়েছেন। তিনি বললেন, দয়া করে যারা আমার সাথে আগে আর পরিচয় নাই তারা নতুন করে পরিচয় করবা না, আর যারা আগে পরিচয় ছিল তারা আর আসবে না। সুবহানাল্লাহ বলবেন। যারা পরিচয় নাই তারা আর কি করবা না, নতুন করে পরিচয় করবা না, আর যারা পরিচয় ছিল তারা আর কি, তারা আসবে না। এজন্য ইজা কাবিয়াত ইত্তিসাল মা'আর রব, যখন আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক গভীর হয়, আল্লাহ তাআলার সম্পর্ক গভীর হয়, তখন মানুষের সাথে তার সম্পর্ক কমে যায়। সে আর দোকানে গিয়ে আড্ডা দেয় না, বলেন। সে আর দোকানে গিয়ে কি দেয় না বলেন? সে আর দোকানে গিয়ে আড্ডা দেয় না। সে আর চায়ের দোকানে বসে না। সে আর চায়ের দোকানে কি বসে না। সে আর অযথা কোনো প্রোগ্রামে যায় না, অযথা কোথাও যায় না। তাহলে কেন যাবে সে? তার 1 মিনিটের দাম জান্নাতের কোটি কোটি বছরের চেয়েও দাম বেশি। কি হয়? আচ্ছা, রব কি দিতে চান আমাকে? শুধু একটা রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন, 1 রাত বলেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, যদি হাদিস হতো তাহলে তাবিল করতাম। হাদিস থেকে বলতাম হাসান লেআইনি, সহিহ লেআইনি, হ্যাঁ হাসান লেগাইরি, সহিহ লেগাইরি বলে দিতাম, দুর্বল আর সবল বলে দিতাম। এখন এটা কি হাদিসের বিষয় না কোরআনের কারীমের বিষয়? যদি 1 মাস দোকানদারি করলে, মাসালান আমাদের হাজী সাহেবদের দোকানে রমজান মাসের 1 মাসে কি বিক্রি 70 মাসের সমান হয়? কথা কোন 100 মাসের সমান হয় না? হয় না, একটু বেশি হয়, লেকিন 100 মাসের সমান হয় না। কিন্তু আমার ধারণা নাই 100 মাসের সমান হয়নি। চিনেন নি হাজী সাহেবকে আপনারা? হ্যাঁ, শুধু রামগঞ্জের সবচেয়ে বড় ব্যবসায়ী না, নোয়াখালীর সবচেয়ে বড় ব্যবসায়ী। নোয়াখালীর সবচেয়ে বড় ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ। লেকিন রমজানে কিন্তু 100 মাসের বেচা হয় না, আরে 50 মাসের বেচা হয় না, আরে 12 মাসের বেচাও হয় না, একটু বেশি হয়। একটু কি হয় বলেন? লেকিন রমাদানে 1 রাতের দাম খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই মাসটা, এই রাতটা কিন্তু এই 30 রাতের মধ্যেই হবে। বলেন কয় রাতের মধ্যে হবে? আচ্ছা, আমাদের দারোয়ানরা রাত কত ঘন্টা ঘুমায়? বেতন কত? 20,000 মাসালান, 20,000 ঘুমায়। রাত কয় ঘন্টা ঘুমায়? তো সে 20,000-এর জন্য যদি 30 রাত জাগতে পারে, আমি 1000 মাসের ইবাদতের জন্য 30 রাত জাগতে পারবো না? কি সে কত মাসের জন্য জাগে? আপনারা আমার একটা অফার দিয়েছেন না হুজুর, 1 মাস যদি সারা রাত ওয়াজ করেন, 1 মাস, কথা কয় না, 1 বছর আদিয়া যা পান তা দিন, দেখেন না আমি করি না করি, কি করবো না? করতো না? আরে কাল্লা বলে তো তোর সব কাম, আরে করবে না বলেন। অথচ এখানে রব বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আজীব না? কি পরিমাণ অফার চলে, অফার। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه من صام ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه। রমজানের দিনের বেলায় সিয়াম করবা, রমজানের রাতের বেলায় কিয়াম করবা, রমজানের দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় তারাবি পড়বা, যাও আমি নবী কথা দিলাম গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি ভাই? এরপরে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, লাইলাতুল কদর যে ঈমানের সাথে আর সওয়াবের আশায় দাঁড়াবা, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। এরপরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর,
যদি এই রাত তুমি দাঁড়াতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি বললাম, এটা আমি বললাম। রব বলেন এটা আমি বললাম। সুবহানাল্লাহ। রব কি বলে? আর এটা আমি বললাম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস যদি তুমি নফল নামাজে দাঁড়াতা, যদি বাইতুল্লাহর সেহেন হয়, মাতাফ হয়, মাকাম ইব্রাহিম হয়, তুমি যদি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, ওই 2 রাকাত নামাজ যদি 84 বছর 4 মাস লম্বা হয়, সুবহানাল্লাহ, যে পরিমাণ নেকি দিব লাইলাতুল কদর দাঁড়ালে আমি সেই পরিমাণ নেকি দিব। কি উচিত ছিল? উচিত কি ছিল? উম্মতের জন্য উচিত কি ছিল? হ্যাঁ, কি উচিত ছিল বলেন না? কি ছাড়া উচিত ছিল? হ্যাঁ, শেষ দশকে রাসূল বিবিও ছাড়ছে কিনা? রাসূল কয় না। শেষ দশকে রাসূল বিবিও ছাড়ছে কিনা? কাতুল আলাইক মা জামিল খালাইক, সমস্ত মাখলুকাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাসূল রমজানে ঢুকছে কিনা? তা আমি যে ঢুকলাম না, বিষয়টা কি? আমার লাগে না, আমার লাগবে না। আপনি আর কোন অফার দিলে আপনি নিতেন? এক রাত ইবাদত করলে 84 বছর 4 মাস এক টানা তাওয়াফ করো, সুবহানাল্লাহ বলেন। 84 বছর 4 মাস এক টানা যদি নফল হজের ইহরাম বেঁধে আরাফার মাঠে থাকো, কত মাস? 84 বছর 4 মাস যদি এক টানা আরাফার মাঠে থাকো, নফল হজের আরাফা, যেই পরিমাণ নেকি দিব, কোন ভাষায় বলবেন? রাসূল যেন বেহুশ হয়ে জিবরিলকে বলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলো তো সেটা কদ্দুর? জিবরিল, ও এটা আমি তো জানি না, এটা কদ্দুর? আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। কি হয়? কি দিতে চায় রব আমাকে? আমি কি করলাম? কে আমাকে শিখালো ইফতারের এত পদ? কে শিখালো? কে আমাকে সেহরির এত আইটেম শিখালো? কে আমাকে সময় নষ্ট করতে বাধ্য করে দিল? বানানে ওয়ালার সময় নষ্ট, খানে ওয়ালার সময় নষ্ট, বাজার করনে ওয়ালার সময় নষ্ট, বেচনে ওয়ালার সময় নষ্ট। আমি বুঝাতে পারি নাই। হ্যাঁ, আচ্ছা, রোজা রাখে না, ইফতার করে, এরকম মানুষ এদেশে আছে না? নাই। এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা কাজ না করে খাইতে বসে। কথা কন, এরা কি বলেন? হ্যাঁ, এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম। আচ্ছা, আপনি আপনার কর্মচারীদের খাওয়াই দিচ্ছেন, একজন কোনো কাম করে নাই, এটাই খাইতে বসে, আপনি কি কিনলে বলি? তো শরম লাগে না? সারাদিন কাম করছ না, খাইতে বসে, শরম লাগে না? তো বেরোজগারে যখন ইফতার খাইতে বসে, আল্লাহ কি কয়? রোজা রাখছ তো খাইতে বসে, শরম লাগে না? কি কয়? কন কন কি বলে? সারাদিন রোজা রাখছ যখন খাস খা, শরম লাগে না? কি ভাই, কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ বেলাজা! রোজা রাখতে পারলি না, ইফতার লয়ে বর্ষা লয়ে বসে গেছে, টুপি ওকে সাহাবী মাথার দিছে ধোকা দেওয়ার লেগে। এত বড় টে একটা লয়ে বয়ে গেছে, বুট মুড়ি পেঁয়াজ সব লয়ে বয়ে গেছে। আবার ওইদিকে মাগরিবের সময় দিচ্ছে, তাও খবর নাই। বলেন না বাস্তব না বাস্তব? এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম। রব কি বলে জানেন? তুই রোজা না রেখে খাইতে বসিস, আচ্ছা আমিও দেখাবো। তো শেষে আলসার, শেষে ক্যান্সার, শেষে গ্যাস্ট্রিক। বাস্তব না বাস্তব? বলেন না। রোজা উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের মহব্বতে, আপনি কিন্তু আপনার বন্ধুর মহব্বতে, বন্ধুর ছেলে 1 বছরের ছেলের হাতে কিন্তু 1000 টাকার নোট দিয়ে দেন। ও ছেলের জন্য দিচ্ছেন না বন্ধুর জন্য দিচ্ছেন? কি ছেলের বন্ধু 2 বছরের মেয়েটার লাগে আপনি বিদেশ থেকে চেয়ে আনেন, কি লিগা? দোস্তের মহব্বতে না বাচ্চার মহব্বতে? দোস্তের মহব্বতে। রব তার দোস্তের মহব্বতে আমাদের জন্য এত বড় অফার দিলেন। এই জন্য
রমজান কিভাবে দামি হবে? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, হাজার হাজার মুফতি ন, বাংলাদেশের সমস্ত মুফতিদের দাদা পরদাদা মুফতি, সুবহানাল্লাহ। হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ তাআলা, যিনি মাখল মাদ্রাসা ছিলেন, বড় মুফতি সাহেব বলতে যাকে বুঝায়, হযরত রহমতুল্লাহ বলতেন, রমাদানে প্রথম দুটো জিনিস তুমি ভাবতে থাকবা। এক নাম্বার, তুমি কেন রোজা রাখবা? তুমি কেন রোজা রাখবা? তো উত্তর হবে ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা রাখতে বলেছেন, এই জন্য রোজা রাখবো। বলেন কেন রোজা রাখবো? আল্লাহ রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখতে আদেশ দিয়েছেন, এজন্য রোজা রাখবো। তাহলে মা ভাত দিবে না দুপুর বেলা, এজন্য রোজা রাখা। বাবা ধমকাবে, এজন্য রোজা রাখা। বাজারে হোটেলে খাওয়া যাবে না, এজন্য রোজা রাখা। আর আল্লাহ রাখতে বলেছেন, এজন্য রাখা। দুটো কি সমান? কি হয়? তাহলে রমজানের রোজা রাখবো কেন? এক নম্বর বলেন, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এজন্য। দুই নাম্বার, রাসূল রেখেছেন এজন্য। সুবহানাল্লাহ বলেন। বলে আমার আর কোনো লাভের দরকার নাই, আমার রব আমাকে রাখতে বলেছেন। আচ্ছা, গাড়ি বানানেওয়ালা, গাড়ির কোম্পানি গাড়ির প্রতিটা পার্টসের ইউজের পদ্ধতি লিখে দেয়, দেয় না? দেয় না? বলেন। মোবিলের বক্স আছে, মোবিলের বক্সে মোবিল এই পরিমাণ দিবা, পানির বক্সে পানি এই পরিমাণ দিবা, তেলের বক্সে তেল এই পরিমাণ দিবা। মোবিলের বক্সে তেল ঢেলে দিলে হবে না, তেলের ড্রামে পানি ঢেলে দিলে হবে না, যেটাকে যেই পরিমাণ দিতে বলছে এই পরিমাণ দিবা। আমার বানানেওয়ালা আমাকে যেন নির্দেশ দিলেন 11 মাস খাবা, আর রমজানের দিনের বেলায় শুধু এখানে তুমি খাবার দিও না। সুবহানাল্লাহ বলেন না? রমজানের দিনের বেলা এখানে কি দিবা না? খাবার দিবা না। তাই বললাম, আল্লাহ রমজানের দিনের বেলা এখানে খাবার দিতাম না, যদি রমজানের দিনের বেলা খাবার না দেই তো আপনি আমাকে কি দিবেন? বলা উচিত ছিল তোরে কি দিতাম, এটা আমি বলছি, এটা কর, কিছু নতুন কিছু দিতে পারতাম না। আচ্ছা, ডিসি যদি বলে তার ফিয়নকে এই এক কাপ চা দে, ফিয়ন বুঝি বলে চা দিলে কি দিবেন? আচ্ছা, যদি কেউ স্যার চা দিলে কি দিবেন? হ্যাঁ, চাকরি কি বুঝা বুঝা দেখছেন? চাকরি বাদ দিয়ে দিব, চাকরি বাদ দিব না। কি তোমাকে বলছি চা দিতে, এখানে তোমার আবার এখতিয়ার কিসের? ওসি সাহেব যদি তার এক দারোগাকে বলে এইটা এটা করেন, ওসি সাহেব দারোগা জিজ্ঞেস করে, তোমার ক্ষমতা আছে, সুযোগ আছে যে আমি এটা কেন করব? জিজ্ঞেস করবে কেউ? বলবে না। তো আল্লাহ তাআলা বলেন, আমি বলছি রোজা রাখতে, তোমার আর কোনো সে নাই, তোমার আর কোনো কি নেই। তবুও আল্লাহ কয়, আমি গেলাম, আল্লাহ কি দিবেন? কি দিবেন? আল্লাহ কয়, দুটা দিব, পিছনের সব গুনাহ মাফ করে দিব, আর সামনের জন্য তাকওয়ার এক দৌলত দিয়ে দিব। আশ্চর্য কথা। আর পিছনের সব মাফ, পিছনের কি সব মাফ, আর সামনের জন্য তোমাকে তাকওয়া দিয়ে দিব। কি দিব? আল্লাহ আরো কর না, আরো কিছু দিবেন না। আল্লাহ কয়, যা যা যা, আমি নিজ হাতে দিব, যা। আল্লাহ আমি নিজ হাতে দিব, যা। আল্লাহ কি বলে বলেন? আমি নিজ হাতে দিব। এই জন্য মেরে ভাইও, আমি তো রোজা রাখবো, এক নম্বর এটা খেয়াল করে রাখবো যে আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন, ইমতিসালান লিআমরিল্লাহ। দুই নাম্বার, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত হিসেবে রাখবো, রাসূল রেখেছেন এই জন্য রাখবো। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার ভালোবাসার জন্য রাখবো। চার নাম্বারে হলো জান্নাত পাওয়ার আশায় রাখবো। পাঁচ নাম্বারে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রোজা দামি হবে কি দিয়ে? রোজা দামি হবে কি দিয়ে? এক নম্বরে রোজা দামি হবে আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। রোজা দামি হবে কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। বলেন, রোজা দামি হবে কোরআনে কারীমের তেলাওয়াত দিলে। হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় হাদিসও পড়তেন না, হাদিস পড়াতেন না, ফিকহ পড়তেন না, ফিকহ পড়াতেন না, তিনি ওয়াজও করতেন না। তিনি বলতেন, রমজান রব দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য। এজন্য গায়ের হাফেজ যারা আছি, আমরা যারা হাফেজ না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি, আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ এই রমজানে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব। হাত তোলেন, কে কে আছেন গায়ের হাফেজ? একজন। যারা কোরআন শরীফ পড়তে পারি, হাফেজ না,
এই রমজানে কয় খতম পড়বেন? 3 খতম ইনশাআল্লাহ। বলেন কয় খতম ইনশাআল্লাহ? যারা হাফেজ আছেন তারা কমপক্ষে 10 খতম ইনশাআল্লাহ করেন। হাফেজরা কয় খতম? 10 খতম। যারা কোরআন শরীফ পড়তে পারি না, আপনি কি করবেন? আপনি যদি সূরা ইখলাস 100 বার পড়েন, আমার পড়তে লাগে 15 মিনিট। আপনি যদি সূরা ইখলাস 100 বার পড়েন, হাফেজ কোরআন 15 মিনিট কোরআন শরীফ পড়ে যে পরিমাণ নেকি পাবে, আপনি এই পরিমাণ নেকি পাবেন। তো দোকান বন্ধ করে ঘরে গিয়া মশারি খাটাইয়া তাসবিহটা নিয়ে 15 মিনিট পড়া যাবে না? আর দোকানে বসে বসে পড়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনার কিন্তু 15 মিনিট কোরআন শরীফ পড়া হয়ে গেল। 15 মিনিট কি হয়ে গেল? কোরআন শরীফ পড়া হয়ে গেল। এরপরে হলো রাসূল বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি করে পড়বা। 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাত চাইবা। আর 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা। এই 4 তাসবিহ শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ একসাথে মিলিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। একটু গরম পানি আনন্দ বাঁচা, চিনি ছাড়া চা। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। এরপরে যারা পারি সুযোগ থাকে কমপক্ষে 70,000 বার কালিমায়ে তয়্যিবার একটা খতম করবে ইনশাআল্লাহ। কোন 70,000 বার কি কালিমায়ে তয়্যিবা এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তেলাওয়াত বেশি বেশি করে করব, জিকির বেশি বেশি করে করব, ইস্তিগফার বেশি বেশি করে করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে? যার রমজান মাসে যেই পরিমাণ গুনাহ থেকে মাহফুজ, তার রমজান এই পরিমাণ দামি। চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে যার রমাদান যেই পরিমাণ মাহফুজ, তার রমজান এই পরিমাণ দামি। তাহলে ফেসবুক ওয়ালারা আর টেলিভিশন ওয়ালারা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। ফেসবুক ওয়ালারা বলেন, ফেসবুক ওয়ালারা রমজান মাসে কি ক্লোজ করা যাবে কিনা বলেন? বলেন না ইনশাআল্লাহ। রমজান মাসে একটু ক্লোজ করা যাবে কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিশেষ করে হাফেজ কোরআন তোমাদেরকে বলছি, রমজানে তারাবি পড়াইতে যাইবা, ওখানে আর কেউ নাই তোমার, তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা। ফেসবুকে রমজানে গুনাহ করা মানে তুমি 1 নম্বরে সময়ের সাথে গাদ্দারি করলা, 2 নম্বরে তোমার কোরআনের সাথে গাদ্দারি করলা। আমি কি বুঝাতে পারছি না? রমজান দামি সময়, বলেন কি সময়? বলেন দামি সময়। রমজান দামি সময় মানে তুমি যেন দামি সময়। পরীক্ষার 3 ঘন্টা সময় কিরকম দামি? ম্যাট্রিক পরীক্ষার 3 ঘন্টা কিরকম দামি? আচ্ছা, কোন পাগলে, পৃথিবীর কোন পাগলে এই 3 ঘন্টার মধ্যে ইয়ে করবো নি? এই 3 ঘন্টার মধ্যে ফেসবুক খাচ্ছাবো নি? জোরে কর না। তো ফেসবুক এত দামি হইলো পরীক্ষার সময় চায় না কা? হ্যাঁ, এটা আমার জীবনের মাসালা। এই 3 ঘন্টা আমার জীবনের মাসালা। রমজান আমার জীবনের মাসালা। হুজুর আসছে না? 4 মাস আসছে না? 4 মাস আসছে। রমজানে ফেসবুক থেকে বাঁচবেন তো নিজে ইনশাআল্লাহ। এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে? আল্লাহ রাসূল বলেন যার রমজানে জিকির যত বেশি হয় তার রমজান তত বেশি দামি হবে। যার রমজানে জিকির যত বেশি হয়, আপনি যদি রমজান মাসে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, এই 6 তাসবিহ করতে থাকলেন। একবার 6 তাসবিহ শেষ করলেন, আবার সময় আছে, আবার 6 তাসবিহ শুরু করলেন, আবার সময় আছে, আবার শুরু করলেন। আপনার রমজান কেমন হবে? কি দোকানে বসে বসে তাসবিহ পড়তে অসুবিধা কি হবে বলেন?
এগুলো বলবে কে? যারা বলতো তারা মরে গেছে, আর যারা পড়তো তারা যারা ফেসবুকে ডুবে গেছে। কি মোবাইল তো সব শেষ করলো, মোবাইল তো সব কি করলো বলেন, মোবাইলে তো সব শেষ করলো। এরপরে রমজান, কার রোজা কত বেশি দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সবচেয়ে বেশি সাদাকা করতেন। রমজানের সবচেয়ে বেশি সাদাকা করতেন। রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে? আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল কি পরিমাণ না রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে? আল্লাহর নবী রমজানে এই পরিমাণ সাদাকা করতেন। রাসূলের সাদাকা ছিল রমজানে কার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। প্রবাহিত কি? আমরা তো ইফতার পার্টি দেই, কি দেই বলেন? ইফতার পার্টি। বাজার করনে ওয়ালাও নামাজ পড়ে না, যারা রাঁধে তারাও নামাজ পড়ে, যারা খাইতে আসে তারাও নামাজ পড়ে, অধিকাংশ খানেওয়ালা রোজা রাখে না। আচ্ছা, এই ইফতার পার্টির স্বভাব কেমন হবে? আবার হিন্দু আছে ওই ইফতার পার্টির শরীক হয়, আছে না নাই বলেন? আমি পারবো না, মেহমান নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, হুজুর উঠতেই হবে। কই হুজুর? আমি পারতেছি না, আমার হায়াত নাই, আমি কিসটা। হ্যাঁ, বিসমিল্লাহ। রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন, এক বস্তা চানা বুট আপনি যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দেন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি আপনার চানা বুট দিয়ে ইফতার করে, 50 জন ছাত্র শিক্ষক আপনার চানা বুট দিয়ে ইফতার করলো, এবার বলুন তো দেখি আপনি কি পরিমাণ ফ্রেশ রমজানের রোজার সওয়াব পাবেন? আরে সুবহানাল্লাহ বলেন। এক বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন, কি পরিমাণ ফ্রেশ রমাদানের রোজার নেকি আপনি পাবেন? এই বুদ্ধিটা করা যায় কিনা? আস্তে কইছে যা, কোন কথা কই কোন বিপদে পড়ি কহটেন না। হ্যাঁ, ঠিক আছে, আমি শুধু কিন্তু দারুল আরকামের কথা বলি নাই, আপনার যেখানে যেই মাদ্রাসা সুবিধা পান আপনি সেই মাদ্রাসাতে এক বস্তা চানা বুট দিয়ে দিবেন। কারো সাধ্য আছে তো 20 কিলো দিয়ে দিবেন, সাধ্য নাই তো 5 কিলো দিয়ে দেন, সাধ্য নাই তো 1 কিলো দিয়ে দেন, 1 কিলো খেজুর দিয়ে দেন, এক বস্তা খেজুর দিয়ে দেন। হ্যাঁ, আপনি এক বস্তা চিনি দিয়ে দেন, 10 কিলো ট্যাং দিয়ে দেন, আপনার দ্বারা ইফতার করবে, আপনি ফ্রেশ রোজার নেকি পাবেন। মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই, এক যাররা নেকি কম করা ছাড়া। সুবহানাল্লাহ বলেন।